আমাদের এখানে খুব ভালো বৃষ্টি হচ্ছে চারিদিক থেকে, মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে টানা একটানা। আর তাই জন্য ছাতা হাতে আমি 4:30টার সময় বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক করতে গিয়ে কিন্তু দারুণ অভিজ্ঞতা হয়েছিল। জামশেদপুরে পিএম আসছে, একটা মিটিং হচ্ছে, তার জন্য অনেক রাস্তা বন্ধ আছে। তো আমি এই রাস্তাটাই বেছে নিলাম, কারণ এটা আমার বাড়ির খুব কাছাকাছি রাস্তা। আর বাড়ির আশেপাশের রাস্তায় আমার বেশ ঘুরতে ভালো লাগে, কিন্তু শহরের সব জায়গায় কিন্তু অতটা সেফটি নয়। আর এই সময় যেহেতু একটা রাজনৈতিক পরিবেশ আর কি অন্যরকম আর কি, সেই জন্যই এখানে অনেক বেশি পুলিশ দেওয়া হয়েছে চারিদিকে। আর চারিদিকে সব বন্ধ। সবজি মার্কেট বা ফ্রুট মার্কেট বা গ্রসারি শপ এগুলো কিন্তু বন্ধ নয়। আর চারিদিকে দেখো পুরো সবুজে সবুজ, ভীষণ ভালো লাগছে। এই ভাদ্র মাসে বৃষ্টি অনেকেই হয়তো পছন্দ করবে না, কিন্তু আমার কিন্তু বেশ দারুণ লাগছে। দুর্গাপুজো জানি না বৃষ্টি হবে কি হবে না, কিন্তু যে হারে গরম পড়েছে সেহেতু আমার মনে হচ্ছে আরও কদিন বৃষ্টিটা হলেই বেশ ভালো। মানে যতদিন বৃষ্টি হয় এই করতে করতে যেন শীতটা ঢুকে যায়। বেশ সুন্দর আর কি। ইপ্সিতাও মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল, হঠাৎ দেখা হয়েছিল। আর ইপ্সিতার কাছ থেকে আমি অমৃতার কথা পাই। আর আজকে না আমি তোমাদের অমৃতার কথাই বলবো। অমৃতাকে আমি অনেকবার দেখেছি কিন্তু ওর ফটোতে, কারণ ইপ্সিতা প্রায় দেখি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে অমৃতার ফটো দেয়। তো আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ইপ্সিতাকে যে তোরা তুই কি আর কি অনেক ছোটোবেলার বন্ধু তোর? তখন ও বলেছিল যে না রে, আমার মামার মেয়ে আর কি অমৃতা। তো অমৃতা আর পৃথা ছোটোবেলা থেকেই ওরা দুজনে খুব ভালো বন্ধু। তার সাথে যখন ইপ্সিতা যায় আর কি, ইপ্সিতা অমৃতা পৃথা তিনটে একজোট হয়ে আরও তখন ওরা সিনেমা দেখা বা মার্কেটে যাওয়া এইসব করতে থাকে। অমৃতা কিন্তু অনেক ছোট অবস্থাতেই বাবা মাকে হারিয়েছে, দাদা বৌদির কাছের মানুষ। আর ও কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিল, আর ইংলিশ সাবজেক্টও সবচেয়ে ভালো ছিল। ইংলিশে ওর সাথে কেউ পারতো না। আর তার সাথে ও একটা দারুণ জিনিস পারতো, সেটা হচ্ছে ড্রয়িং করা। বিভিন্ন টাইপের অ্যানিমেশন থেকে শুরু করে সব কিছু ওর যেটা ভালো লাগতো সেটাই ড্রয়িং করতো, কোনো বিশেষ ক্যাটাগরি ছিল না আর কি। উল্টো দিকে পৃথা কিন্তু ওর মানে হরিহর আত্মা, পৃথার সঙ্গে তো বিশাল বন্ধুত্ব ছিল। আর পৃথা কিন্তু গান করতে খুব ভালোবাসতো আর কি। আর পৃথা বড় হয়ে ভেবেছিল যে ওকালতি করবে। এরপরে ওরা এইভাবে যায় আর কি, একই সাথে বাসে যায়, একই সাথে পাড়ায়, একই পাড়ায় থাকে। তো এই করতে করতে একদিনকে স্কুলে গেছিলো, কিন্তু সেদিনকে পৃথা কিন্তু যায়নি, তার বদলে অমৃতা গিয়েছিল। আর অমৃতা স্কুল বাসে গিয়ে, মানে স্কুল বাসে যতগুলো স্টুডেন্ট ছিল আর কি সবাই একসাথে ওরা নেমে পড়ে। তার কারণ হচ্ছে বাসটা হঠাৎই খারাপ হয়ে গেছিলো এবং ওরা ওয়েট করছিল যে কখন টেম্পো আসবে আর টেম্পোতে করে ওরা স্কুল যাবে। তো এরকম অবস্থায় অমৃতা কিন্তু ওই সময় একটা ছোট ঘর মতো দেখেছিল, আর ঘরের পাশে একটা ছোট্ট জানলা। তো দেখছিল যে জানলা থেকে কিছু কেউ যেন ইংলিশে কিছু লেকচার দিচ্ছে বা কিছু। তো একটু উকিঝুঁকি মারলো, কিন্তু ভয় ভয়ও পাচ্ছিল যে এইভাবে অন্যের বাড়িতে উকিঝুঁকি মারাটা ঠিক না। কিন্তু একটা স্যার কোথাও পড়া বোঝাচ্ছে, কিন্তু স্যারটাকে দেখতে পাচ্ছে না। তার বদলে দেখছে স্টুডেন্টগুলো খুব সুন্দর করে হাঁ করে মন দিয়ে পড়ছে, আর ওর ভালোও লেগেছিল। তো যাই হোক, টেম্পো পেলো আর ও স্কুল বেরিয়ে গেল। পৃথাকে বলছিল এরকম ঘটনা বলে যে যে স্যারটা পড়াচ্ছিল সে স্যারের ভয়েস খুব পছন্দ হয়েছে অমৃতার, সেই কথাই বলছিল। আর পৃথা একটু বরাবরই পাকা মেয়ে ছিল, তো সেই জন্য অমৃতার আর এই কথাটা বলাতে পৃথার আর বুঝতে অসুবিধা হয়নি যে অমৃতা কী বলতে চাইছে। তো পৃথা না সব কিছু ওর ভাইয়ের সঙ্গে শেয়ার করতো। আর পৃথার ভাই খুব ছোট, কিন্তু সব দিকে তখন তো আর মোবাইল ছিল না, সব দিকে খোঁজ খবর রাখতো। তো যে পজিশানে ওই বাড়িটায় স্যার পড়াতো, সেইটা একদিনকে স্কুল যেতে যেতে বাস থেকে দেখিয়েছিল অমৃতা পৃথাকে। তারপরেই পৃথা লেগে পড়ে থাকে যে কোন এই স্যারের খোঁজ নিতে হবে। তো একদিনকে ওর ভাইকে বলছিল, ভাইকে আবার কিছু কাজ করা মানে ভাইকে আবার তার সঙ্গে ঘুষও দিতে হয় আর কি, চকলেট ফকলেট খাওয়াতে হয়।
স্যারের কিন্তু বেশ ভালো নাম ডাক আছে ওই চত্বরে আর কি, কারণ খুব ভালো স্টুডেন্ট হয়, অনেক বেশি স্টুডেন্ট পড়ায়, পুরো ব্যাচের পর ব্যাচ পড়ায়। আর মনে হয় কোনো ঠাকমার সাথে থাকে বা দিদিয়ার সাথে থাকে, আর সমস্ত কিছু খবর পৃথার ভাই পৃথাকে দেয়। পৃথা তার সাথে এটাও খবর নিয়েছে ওর ভাইয়ের কাছ থেকে যে ওই স্যার কিন্তু ওই আশেপাশে যে ছোট মাঠটা আছে ওই মাঠে কিন্তু রানিং করে আর কি, মানে একটুখানি ফিজিক্যালি ও ফিটনেস থাকার জন্য দৌড়তে থাকে, কখনো ছোট ছোট বাচ্চাদের সাথে বা স্টুডেন্টদের সাথে ফুটবল খেলে। তো যাই হোক, এইবার পৃথা ডিসাইড করলো যে অমৃতাকে নিয়ে ওই মাঠে সন্ধেবেলায় যেতে হবে। তো অমৃতাকেও কিছুই বলেনি, ও জানে অমৃতা খুব চাপা মেয়ে, কিছুতেই বললেও যাবে না, কারণ ও একটু লজ্জা লজ্জা পায়। ওই জন্য পৃথা বলছে চল আমরা এই মাঠ থেকে ঘুরে আসবো। তখন বলছে এত দূরে কেন যাব আমরা, অমৃতা আর কি বলছিল। তখন বলছে না চল না ঘুরে আসি, তোকে একটা মজার জিনিস দেখাবো। তখন বলছে কি আছে এত মানে এত উৎসাহিত কেন। তো অমৃতা পৃথা তখন মাঠে যায়, মাঠে গিয়ে দেখে স্যার বাচ্চাদের সাথে ফুটবল খেলছে। তখন পৃথা সব কিছু ভেঙে বলে যে দেখ তুই যে স্যারের কথা বলছিলি সেই স্যারের খোঁজ পাওয়া গেছে, তুই যে ভয়েস শুনেছিলি সেই ভয়েস কার ভয়েস সেটাও আমি উদ্ধার করেছি, সেটা হচ্ছে এই ছেলেটা দেখছিস বলে একটা লাল রঙের গেঞ্জি পরা একটা অল্প বয়সী স্যারকে দেখায়। তখন অমৃতা না চোখ বড় বড় করে দেখে, বলে তোর এই সব করার কি দরকার ছিল। কিন্তু অমৃতা মনে মনে হাসছিল যে পৃথা ওর একদম অন্তরঙ্গ বন্ধু, না হলে এত কথাও কি করে জানতে পারলো যে অমৃতার স্যারের ওই ভয়েসটা খুব পছন্দ হয়েছিল, এবং ওর একটা ইন্টারেস্ট ছিল যে এই যে যে লেকচার দিচ্ছে তাকে দেখতে কেমন। তো যাই হোক, অমৃতা একটু দূর থেকেই দেখছিল, স্যারকে দেখার মতো হিম্মত অমৃতার ছিল না। তো যাই হোক, পৃথার অমৃতা কিন্তু বেরিয়ে এলো পার্ক থেকে। ওইভাবে তো দেখা একটা মেয়ের পক্ষে একটু হেজিটেশন লাগে, ওই জন্য ওরা হালকা করে দেখে বেরিয়ে চলে এলো। কিন্তু তারপর থেকে অমৃতার মনের মধ্যে বিশাল এফেক্ট করে যায়, এবং বারে বারে ওই স্যারের মুখটা বারবার মনে পড়ে। ও হয়তো কোথাও না কোথাও ভালোবাসতে শুরু করেছে স্যারকে। আমাদের নিচের যে ভাড়াটে ছোট ছোট বাচ্চাগুলো দুটো আছে, তারা আবার মহারাষ্ট্র থেকে ফিরে এসেছে, তারা সাইকেল চালাচ্ছিল। कहता है क्या तेरा जिया बोली पिया के हाँ গুড়িয়া কিন্তু এখনো পর্যন্ত যখনই আসে ছুটিতে আমি বলি একটু গান কর, ও গান করতে থাকে, বিশেষ করে গাড়িতে গাড়িতে গান করতে খুব ভালোবাসে। হ্যাঁ, কি যেন বলছিলাম, চলো আবার অমৃতার কথায় ফিরে আসি। তো অমৃতা পৃথা দুজনেই কলেজে ভর্তি হয় কলকাতার, কিন্তু সেম কলেজ না, আলাদা আলাদা। অমৃতা ভর্তি হয় ইংলিশ নিয়ে আর কি পড়াশোনা শুরু করে, আর পৃথা ওকালতি পড়ে। অমৃতা পৃথা কিন্তু প্রথমে একটু অসুবিধা হচ্ছিল কলকাতায় একটু মানাতে, তারপরে কিন্তু ওরা দুজনে খুব অ্যাডজাস্ট করে করতে পারে আর কি। আর অমৃতার বন্ধু বান্ধব হালকা পালকা ছিল, কিন্তু ওর মনের মধ্যে বারবার ওই স্যারের কথা বারবার মনে পড়তো। ও সেভাবে কোনো ছেলের প্রতি কোনো ইন্টারেস্ট নেয়নি, কিন্তু পৃথা বলেছিলাম না পৃথা প্রথম থেকে একটু পাকা ছিল, ওর অলরেডি একটা বয়ফ্রেন্ড হয়ে গেছিলো। সত্যি যদি দেখা হওয়ার থাকে তো এইভাবে মানুষ দেখা হয়। তো একদিনকেও প্রায় মাঝে কেউ হোস্টেলে আর কি সানডেতে একটা কালীবাড়িতে যেত আর কি, অমৃতা বসে থাকতো সামনেটা, ওর ভালো লাগতো আর খুব মিস করতো নিজের শহরকে। তো অমৃতা একদিন এরম বসে আছে, এই করতে করতে একটা ঠাকমার সঙ্গে পরিচয় হয়। দুটো অসমবয়সী, কিন্তু খুব দুজনের মধ্যে অনেক কথাবার্তা চলতেই থাকে পরপর, আর ও প্রত্যেক সানডে একটা রুটিন হয়ে যায় অমৃতার যে ঠাকমার সঙ্গে দেখা করতেই হবে। একদিনকে ঠাকমার খুব শরীর খারাপ করে, তো বলে আমাকে একটু পৌঁছে দিবি অমৃতা। তখন বলে ঠিক আছে পৌঁছে দেবো। ও যখন পৌঁছে দেখছে বাড়িতে ওই স্যারকে, ও তো বিশাল অবাক হয়ে গেছিল যে না এই স্যার কোথা থেকে এলো। কিন্তু লজ্জায় আর ভয়ে ঠাকুমাকে কিছুই জিজ্ঞাসা করতে পারেনি। ঠাকুমা বলে দেখ এটা আমার একমাত্র নাতি, এর বাবা মা গ্রামে থাকে, বরাবরই কিন্তু আমি আর নাতি থেকেছি, নাতি আমার কাছেই পড়াশোনা করেছে স্কুল কলেজে, আর এখন কলকাতার একটা কলেজে নতুন লেকচারার হিসাবে জয়েন করেছে, খুব ভালো একটা জব পেয়েছে কলকাতার কলেজে। তো এইভাবে ঠাকুমা পুরো নাতির খবরটা দেয় আর কি। তো এইভাবে পুরো জিনিসটা হয়। তখন পৃথাকে সব কথা অমৃতা বলে। পৃথা পরে ঠাকুমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, যে বলে দেয় যে অমৃতার খুব পছন্দ আর কি স্যারকে। তো অমৃতা নিজে ডাইরেক্ট কিছু বলে না, পৃথা এই উপকারটা করে আর কি। তারপর যা হয় তোমরা জানোই, একটা টাইম দেখে অমৃতার বিয়েও হয়ে যায়, তারপরে অমৃতার ছেলে হয়, আর স্যারের সঙ্গে খুব হ্যাপিলি আর কি থাকে।
তো এই 2024-এ অমৃতা এসেছিল, ইপসিতার সঙ্গেও অমৃতা পৃথা সব একসাথে আবার হয়েছিল, কারণ পৃথার বিয়ে একটু দেরিতে হয়। পৃথার যে বয়ফ্রেন্ডটা ছিল সেও পরবর্তীকালে উকিল হয়, দুজনে এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এখন উকিল এবং খুব ভালো প্র্যাকটিস করে ওরা, ওদের একটু বেশ নামডাকও হয়েছে। এদিকে অমৃতাও থেমে থাকেনি, খুব ভালো একটা স্কুলের জব করেছে ইংলিশ টিচার হিসাবে। আর অমৃতার বর তো ভীষণ ভালোবাসে, মানে স্যার খুবই ভালোবাসে অমৃতাকে, অমৃতার ছেলেকে নিয়ে স্যারকে নিয়ে পৃথার বিয়েতে বিশাল এনজয় করেছে। আর আমিও এদিকে আমার কথা একটু বলে নিই যে আমার তোজোর জন্মদিনে আর কি সবাই ফাঁকা ফাঁকা ছিল ঘরটা, তো ভাবলাম আমরা পরে যখন আবার চারজনে একসাথে হব তো তখন আমরা একটা পিএনএম মলে গিয়ে একটুখানি নিজেদের মতো করে টাইম কাটাবো। আর সেই সময় আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম, আর খুব ভালো হয়েছিল রান্নাগুলো। তোজো খুব খুশি, তোজোর আবার মন মতো রান্না না হলে তোজোর পছন্দ হয় না আর কি। যাই হোক, তোমরা পুজোতে কেমন কাটাবে, যারা কলকাতায় পুজো কাটাতে চাও তারা অবশ্যই অ্যারেঞ্জ করে নাও যে কলকাতায় দুর্গা পুজো তোমরা কাটাবে, আগে থেকেই সব স্থির করে নাও। আর যারা গ্রামে যেতে চাও যে না শহরে একেবারে শহরে সবসময় থাকছি সারা বছর, তো গ্রামের পুজো আমাদের কাছে খুব বেশি আকর্ষণীয়, তারা অবশ্যই গ্রামে চলে যেও। আর আমি কোথায় থাকবো দুর্গা পুজোয় এখনও পর্যন্ত কোনো ফিক্সড এখনও হতে পারছি না যে দুর্গা পুজো আমি কৃষ্ণনগর যাব না জামশেদপুরেই থাকবো না কলকাতায় থাকবো। যেহেতু কদিন আগে কৃষ্ণনগরে ঘুরে এসেছি সেহেতু আবার একটা মন বসে যাচ্ছে, বারবার মনে হচ্ছে যে বারবার কৃষ্ণনগরে যাই। যতই হোক বাপের বাড়িতে, তোমরা অবশ্যই পুজোটা খুব ভালো করে কাটিও। রাধে রাধে।